আজকে আমরা যেটা আলোচনা করব একটি কমপ্লিটলি প্যাসেজ ন্যারেশন থেকে কিভাবে আনসার লিখতে হয়, অর্থাৎ ডিরেক্ট একটি কমপ্লিটলি প্যাসেজ থেকে কিভাবে ইনডিরেক্টলি পরিণত করব এবং কোন কোন অপশনগুলো পরিবর্তন করতে হয়। এবং আমি এখানে চেষ্টা করেছি 4টা সেন্টেন্সের সমন্বয়ে প্যাসেজটি তৈরি করার। তো চলো আমরা দেখি একটু প্যাসেজ। দ্য টিচার সেড, "Do you think that honesty is the best policy?" The boy said, "Yes, sir. I think so. Then learn to be honest from your boyhood," said the teacher. "Thank you, sir," said the boy. "May Allah grant you a long life," said the teacher. এইখানে যে পয়েন্টগুলো আমি দিয়েছি, নাম্বারিং করেছি, এই নাম্বারের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে আমাকে পরিবর্তন করতে হবে। ন্যারেশনের সময় যে পরিবর্তন করতে হয় সেগুলো করতে হবে। এখানে ইউ আছে, ইউ এখানে পার্সন পরিবর্তন করতে হবে। থিঙ্ক এটা ভার্বের পরিবর্তন করতে হবে। তো এখানে ইয়েস যদি থাকে সেন্টেন্সের ভিতরে, ইয়েস থাকলে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি কোথাও নো থাকে তাহলে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ছাড় আছে, ছাড় থাকলে রেসপেক্টফুলি ব্যবহার করতে হবে। এখানে আই আছে সাবজেক্ট, এই আইটাকে পরিবর্তন করতে হবে। আই যেহেতু ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন অনুযায়ী রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। থিঙ্ক পরিবর্তিত হয়ে থট হয়ে যাবে এবং ছো পরিবর্তন করতে হবে। দেন লার্ন টু বি অনেস্ট ফর ইউর বয়হুড, এখানে ইউর এটা পরিবর্তন করতে হবে। এবং সেড দ্য বয়, মে আল্লাহ গ্রান্ট ইউ আর লং লাইফ, এখানে মে থাকলে মাইট ব্যবহার করতে হবে এবং এই ইউটা পরিবর্তন করতে হবে। তো এবার আমরা আনসারটা লিখে দেখাই কি কি। এখানে ছিল দ্য টিচার সেড, এটা ছিল আমার রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা ছিল দ্য টিচার। তারপর ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এখানে এই সেন্টেন্সটি ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে সেখানে সেডের পরিবর্তে কি হবে আস্কড। যেহেতু সেড পাস্ট টেন্সে আছে এখানে আস্কড ব্যবহার করেছি। আস্কড দ্য বয়, দ্য টিচার আস্কড দ্য বয়। এখানে যদিও সেডের পরে টু ছিল না, কিন্তু আমরা জানি যে টিচার কাকে বলছিল, দ্য বয়কে বলছিল, সেজন্য আমরা এখানে লিখছি দ্য টিচার আস্কড দ্য বয়। সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডাব্লিউএস কোশ্চেন্স নেই। যেহেতু ডাব্লিউএস কোশ্চেন্স নেই তাই এখানে ইফ ব্যবহার করা হয়েছে। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাই অবজেক্টের যে পরিবর্তন হয়েছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট ছিল দি বয়, অবজেক্টের যে পরিবর্তন হয়েছে হি। আমি এখানে বি ব্যবহার করছি, বি মানে হচ্ছে দ্য বয়। থিঙ্ক, থট, দ্যাটের পরিবর্তে দ্যাটই ব্যবহার করছে। এই যে দেখো, দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটা একটি প্রভাব, আর যদি প্রভাব থাকে সেই প্রভাবের কোনো চেঞ্জ হয় না। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততার সর্বোৎকৃষ্ট পন্থা, এটি একটি প্রভাব ছিল, প্রবাদ বাক্য ছিল। প্রবাদ বাক্য কখনো পরিবর্তন হয় না, মনে রাখতে হবে। তাহলে কি ছিল, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটা অপরিবর্তিত রয়ে গেছে। সেকেন্ড সেন্টেন্স ছিল দ্য বয় সেড, ইয়েস স্যার আই থিঙ্ক সো। দ্য বয় সেড, তাহলে কি হবে, বয় কাকে বলছিল, টিচারকে বলছিল, এবং আছে ইয়েস স্যার, স্যারকে বলছিল। দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড, সে ভদ্রভাবেই বলছে টিচারকে, রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এবং ইয়েস আছে, ইয়েসটাকে কি হবে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর স্যার আছে সেজন্য হচ্ছে রেসপেক্টফুলি। দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড। এবং সে বলল, আমরা জানি যে যদি একজনে কথা বলে এবং সে কথা যদি অনেকগুলো হয় তাহলে সেখানে সেড ব্যবহার করতে হয়, অ্যান্ড ব্যবহার করতে হয়, অ্যান্ড অ্যাগেন সেড ব্যবহার করতে হয়। দ্য অ্যান্ড সেড দ্যাট হি থট সো, এখানে থিঙ্ক আছে, থিঙ্কের পরিবর্তে থট ব্যবহার করা হয়েছে। আর আই আছে, আইকে দ্য বয় ছিল সেজন্য হি থট সো, এখানে হি হচ্ছে দ্য বয়। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, এখানে টিচার উপদেশ দিয়েছে। তো সে যেহেতু উপদেশ দিয়েছে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে সেখানে কি করতে হবে, দেন দ্য টিচার অ্যাডভাইস। ইম্পারেটিভ সেন্টেন্সের সেটটির পরিবর্তে অ্যাডভাইস ব্যবহার করতে হয়। দেন দ্য টিচার অ্যাডভাইস দ্য বয় টু লার্ন টু বি অনেস্ট ফ্রম হিজ বয়হুড, শিখতে হবে শিশুকাল থেকে। দ্য বয় থ্যাঙ্ক, এখানে বলছে এই যে ছেলেটা বলছিল থ্যাংক ইউ স্যার, দ্য বয় থ্যাঙ্ক দ্য টিচার রেসপেক্টফুলি। যেহেতু ছাড় আছে আগেই বলছে ছাড় থাকলে রেসপেক্টফুলি হবে, এবং থ্যাঙ্ক থাকলে থ্যাঙ্কড হয়, থ্যাংক ইউ থাকলে থ্যাঙ্কড হয়। সেড দ্য বয়, মে আল্লাহ গ্রান্ট ইউ আ লং লাইফ, সেড দ্য টিচার।
দেন টিচার যখন স্টুডেন্ট বলছে থ্যাংক ইউ স্যার, তারপর টিচার ওকে আবার বলছে মে আল্লাহ গ্রান্ট ইউ এ লং লাইফ। এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। যদি অপারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা জানি সেখানে প্রেড ব্যবহার করতে হয়, উইশ ব্যবহার করতে হয়। সে অনুযায়ী দ্য টিচার প্রেড দ্যাট আল্লাহ মাইট গ্রান্ট হিম আর লং লাইফ। এখানে এই যে মে আছে, মে পরিবর্তিত হয়ে মাইট হয়েছে, আর ইউ পরিবর্তিত হয়েছে। এখানে ইউটা কে ছিল? ইউটা ছিল দা বয়। দা বয়কে করছে, তার এখানে হিম ব্যবহার করা হয়েছে। এখানে ইউটা কিন্তু সেন্টেন্সের মাঝখানে আছে। আমরা জানি যদি হি কোনো পার্সন, আমার যে সেকেন্ড পার্সন আছে সে সেকেন্ড পার্সন থার্ড পার্সনের যে কনভারসেশনটা হয়, যদি মধ্যম যেটা হবে, আমরা জানি হিজ এবং হার শেষে হয় এবং হিমও শেষে হয়। কিন্তু এই সেন্টেন্সটিতে এই বাচ্চাটাকে অর্থাৎ ছেলের দা বয়কে টিচার ওকে আশীর্বাদ করছে, তো আশীর্বাদ করার জন্য এখানে হিম ব্যবহার করা হয়েছে আর লং লাইফ। এখানে কিন্তু তাকে যে শুধু আশীর্বাদ করছে এটা কিন্তু অতটা চেঞ্জ করতে হয়েছে শুধুমাত্র মে। আমরা জানি অপারেটিভ সেন্টেন্স মে থাকলে মাইট হবে এবং ভিতরে যদি কোনো সাবজেক্ট থাকে সাবজেক্টটা পরিবর্তন করতে হবে। আমি আবার বলি, দ্য টিচার সেড, দ্য টিচার আস্কড। কাকে বলছে? দ্য বয়কে। ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা একটি ছিল প্রভাব ছিল, বাংলা যেটাকে প্রবাদ বাক্য বলা হয়। সে প্রবাদ বাক্য থাকলে কোনো পরিবর্তন করতে হয় না। The boy said, yes, sir, I think so. The boy respectfully replied in the affirmative and said that he thought so. Then learn to be honest from your boyhood. Then the teacher advised the boy to learn. এই যে টুটা ব্যবহার করা হয়েছে, এই টুটা কিন্তু ব্যবহার করা হয়েছে এই যে এটা যে অপারেটিভ সেন্টেন্স ছিল, অপারেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমাতে টু দ্বারা, সেজন্য এই টু ব্যবহার করেছে, টু লার্ন। আর এই যে টু বি, এই টু বি কিন্তু টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, এটা কিন্তু তাকে উপদেশ দিয়েছিল এবং এই টু বিটা এখানে অপরিবর্তিত রয়ে গেছে, ফ্রম হিজ বয়হুড। সেড দ্য টিচার, টিচার তাকে বলছিল তোমাকে শিখতে হবে শিশুকাল থেকে। থ্যাংক ইউ স্যার, সেড দ্য বয়, মে আল্লাহ গ্রান্ট ইউ আ লং লাইফ। তো টিচার তারপর আবার তাকে বলছে যে মে আল্লাহ গ্রান্ট ইউ এ লং টাইম। দ্য টিচার প্রেড দ্যাট আল্লাহ মাইট গ্রান্ট হিম আ লং লাইফ।